পোশাকি নাম রিভার টাইম, বাংলা করলে হয় নদীর সময়। কোন সে নদী, কোন সেই সময়? এই প্রশ্নগুলো করতে করতেই একবার দেখে নিই সেই ম্যাপটা, যে ম্যাপটা হুগলি নদীর গতিপথ দেখাচ্ছে। একদিকে ব্যান্ডেল, চুঁচড়া, চন্দননগর, শ্রীরামপুর, অন্যদিকে কাঁচরাপাড়া, ভাটপাড়া, নৈহাটি, ব্যারাকপুর। হুগলি নদীর দুই পারে দুই জনপদ। এবার চলুন পিছিয়ে যাই 18 শতকে। ব্যান্ডেলে তখন পর্তুগিজ, চুঁচড়োয় ডাচ, চন্দননগরে ফরাসি, শ্রীরামপুরে ড্যানিশ আর ব্যারাকপুরে ইংরেজ কলোনি। এই ছোট্ট একটা জায়গায় 5 ইউরোপীয় জাতির সংস্কৃতি গড়ে উঠছে। ব্যবসার সঙ্গে সঙ্গে এখানকার বাঙালিদের সঙ্গে আদান প্রদান হচ্ছে ইতিহাস, স্থাপত্য, সাহিত্য, সংস্কৃতি এবং জীবনধারা। তখনও ইউরোপের রেলের গাড়ি বাংলায় আসেনি। যাতায়াত ও বাণিজ্যের জন্য এই নদীপথই একমাত্র ভরসা, আর সে পথেই চলেছে বাণিজ্য, যাতায়াত। গড়ে উঠেছে এক মিশ্র জীবনচর্যা। দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে হুগলি নদীর দুই দিকে বেশ কিছু কলোনিয়াল টাউনস তৈরি হয়েছিল। তার মধ্যে চন্দননগর, যে শহরের বাসিন্দা আমিও, তো সেই শহর রয়েছে। এছাড়াও ব্যান্ডেল, চিনসুরা, শ্রীরামপুর, এরকম অনেক শহর আছে। আর নদীর ওপারে উত্তর 24 পরগনার ব্যারাকপুর আছে। তো এগুলো সবই কলোনিয়াল টাউনস। মানে ধরুন কোনোটা ফ্রেঞ্চ, কোনোটা ডাচ, কোনোটা পর্তুগিজ, এরা সমস্ত তখন এসে এগুলোকে তৈরি করেছিল এবং তাদের স্থাপত্য, তাদের জায়গার নিদর্শন সেইখানে আমরা দেখতে পাই। আমরা সবাই কলকাতাকে জানি, কিন্তু শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছাড়াও এই শহরগুলোতেও হয়েছিল। তাদের ইতিহাস সারা জগতে এরকম জায়গা হয় না যে একটা এলাকার মধ্যে একটুখানি দেশ স্থাপিত হয়েছিল, যে একটুখানি ফরেন পাওয়ার্স, কলোনাইজার্স একটা জায়গার মধ্যে, একটা এলাকার মধ্যে সারা জগতে পাইবেন না। এবং খুবই দরকার যে ছাত্র ছাত্রীরা ওরাই জানবে মানুষটার গর্ব, মানুষটার ঐতিহ্য, মানুষটার ইতিহাস, এটা জানা দরকার। এবং সেটা হচ্ছে কিন্তু সব ধর্মের মধ্যে, খুবই ধনী ধর্মের সেখানে কোনো ব্যাপার নেই, আমাদের এর মধ্যে একটা একাত্মতা আছে। শুধু কলকাতাই কসমোপলিটন সংস্কৃতির ধারক আর বাহক নয়। মুর্শিদাবাদ থেকে কলকাতা আসার পথে হুগলির দুই পারের জীবনযাত্রায় ছড়িয়ে আছে ইতিহাসের সাক্ষ্য, টুকরো টুকরো ইউরোপ। লিভারপুল বিশ্ববিদ্যালয়ে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের অধ্যাপক ডক্টর ইয়ান ম্যাগাডেরা সেই টুকরো ইউরোপ যা মিশে আছে বাঙালিয়ানার সঙ্গে, তাকেই ধরতে চেয়েছেন, ছুঁতে চেয়েছেন সেই ইতিহাসকে। সঙ্গী চন্দননগরের হেরিটেজ কনজারভেশনিস্ট নেলিন মণ্ডল। হুগলির দুই পারে 5 ইউরোপীয় স্থাপত্য, ইতিহাসকে তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী মুর্শিদাবাদী সিল্কের ব্যানারে, বাংলার বাটিকের কাজে। কেন করেছি? আসলে রেশম ছিল, এটা হচ্ছে একটা ধনী জিনিস, এটা হচ্ছে এক্সপেন্সিভ। এবং সেই যুগের উপরে বানিয়েছি, সে হচ্ছে জাহাজের যুগ, যখন রেলওয়ে আসেনি। এবং এই ছিল পশ্চিম বেঙ্গলে ভীষণ ধনী যুগ, যেমন রেশম হলো ধনী আর এই সিল্ক হলে ধনী বাবা। এবং বাটিকে কেন করেছি? আমি তো নেদারল্যান্ডসের মানুষ, আর নেদারল্যান্ডসে ইন্দোনেশিয়া বলে বাটিক ভীষণ একটা বিখ্যাত জিনিস। এই জন্য ছোট্টবেলা থেকে আমার সে বেটিক কাজটা ভীষণ আমার ভালোই লেগেছে। এবং আমার সাথে রং করা সময় যখন হাতে একটু কম ছিল, একটা ইয়ং ছেলে অসীম বলে আমার হাতে রঙের ব্যাপারটাই কিছু কিছুটা করেছে, বাদ বাকি আমি করেছি কিছু কিছু রং এবং রং বলতে হয় আমার সাথেও করেছে। প্রত্যেকটার উপরে এক একটা প্রায় 10 ফুট লম্বা ব্যানার এবং প্রায় 3-3.5 ফুট চওড়া ব্যানার, এবং প্রত্যেকটি ব্যানার মুর্শিদাবাদ সিল্কে তৈরি। এবং ওই ব্যানারগুলিতে যে কারুকার্য, ড্রয়িং, পেন্টিং এটসেট্রা নেলিন্দি করেছে। তো এই ব্যাপারে নেলিন্দিকে আমি আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হার। এবং ওই ব্যানার্সগুলো এত কালারফুল, এত সুন্দর যে ওগুলো ছেলেরা, ওরা যখন ওগুলোকে, অ্যাকচুয়ালি দিজ আর ভেরি হেভি, ওগুলোকে মানে বহন করে নিয়ে আসতে ওদের খুব কষ্ট হয়েছে, বা দে ওয়ার ভেরি ব্ল্যাক।
কারণ এত সুন্দর ব্যানার্স, এত ভালো, ওরা বললো যে স্যার যেভাবেই হোক আমরা এগুলোকে ঠিক নিয়ে যাবো, বিকজ দিজ আর অল দ্য সিম্বলস অফ কনজারভেশন অফ হেরিটেজ। সুতরাং আলটিমেটলি ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল ইভেন্ট। বুধবার হুগলির ইমামবাড়ায় হাজি মোহাম্মদ মহসিন ওয়াক অফ এস্টেটের তত্ত্বাবধানে এই ব্যানারগুলি প্রদর্শিত হলো হুগলির ইমামবাড়ার ভিতরে। বিভিন্ন পর্যটকরা এলেন, ব্যানারগুলি দেখে ভিড় করলেন, আবার ফিরেও গেলেন সেই সময় যখন হুগলি নদী ছিল এই অঞ্চলের একমাত্র বাণিজ্যিক ও ভ্রমণ পথ। তখনও রেল আসেনি ভারতে। এই হুগলি নদীকে ঘিরেই গড়ে উঠেছিল বাংলার প্রধান বাণিজ্য পথ, বাণিজ্য স্থল। স্কুলের সংরক্ষণের জন্য তো সরকারকেও বলা যেতে পারতো, তারা বিদেশে কেন? আসলে সরকার আগে ভীষণ দিত, কিছু এখন একটুখানি চাই, যেটা উনি বলতে পারবেন না আমার চেয়ে ভালো। মানে এখন বিশেষ সরকার থেকে আসছে না, কেন সরকারের কোনো কারণে আর বিশেষ ফান্ড আসছে না, যে আগে আসতো এখন আর আসছে না, না বিশেষ আসছে না, এটা ঠিক problem। সেই জন্যই আপনারা চাইছেন যদি বিদেশ থেকে সাহায্য পান। এবং এর সাথে কোলাবোরেশনে আছে লিভারপুল ইউনিভার্সিটি প্রফেসর অফ ফ্রেঞ্চ আয়ান ম্যাকডেরা, ডক্টর আয়ান ম্যাকডেরা, উনিও আজকে ছিলেন, ওনার টিম আজকে ছিল। এবং রবীন্দ্র ভবনে যেটা হয়েছে, আমরা হেরিটেজ নিয়ে ডিসকাশন করেছি, ওনারা নানান কোয়েশ্চেন্স করেছেন, আমাদের স্টুডেন্টসরা আনসার দিয়েছে, আমরা পার্টিসিপেট করেছি, বাইলিঙ্গুয়াল মেথডে হয়েছে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইট ওয়াজ এক্সেলেন্ট। 18 থেকে 20 জানুয়ারি পর্যন্ত এই ইতিহাস আঁকা ব্যানারগুলি প্রদর্শিত হলো ডন বস্কো স্কুল অফ ব্যান্ডেল, চন্দননগর স্ট্র্যান্ড রোড ও শ্রীরামপুর কলেজে। রিভার টাইম বেঁধে রাখতে চাইছে একটা গোটা ইতিহাসকে, বাংলার বুকে টুকরো ইউরোপকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।